এরকম ভিউ দেখো, শুধু এরকম ভিউ কোথায় পাবে? পুরুলিয়াতে। সামনেটা দেখো, পাহাড় পলাশ। ভাই পাবে এরকম ভিউ জয়পুর ফরেস্ট দিয়ে আসলে? পাবে না। ঘড়িতে এখন সময় 5টা 13 আর আমরা এখন লাঞ্চ করলাম। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে পুরুলিয়াতে আমাদের শেষ দিন মানে আজকে আমরা কিছুক্ষণ পরে চেক আউট করে যাব। এখন ঘড়িতে বাজে 7টা 10 তো এক এক করে রেডি হচ্ছি। আমরা এখানে এসেছিলাম 16 তারিখে। ওই দিনকে কোথাও সাইট সিন করিনি। 17 18 দুদিনকে আমরা সাইট সিন করেছি। এখান থেকে সোজা গিয়েই সামনে এখানে রিসেপশন। এখানে সোফা দেওয়া আছে, বসতে চাইলে বা ওয়েট করতে চাইলে এখানে করতে পারো। বন্ধু, আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। লাগেজ অলমোস্ট গোছানো হয়ে গেছে। এখানে আমরা আমাদের রাইডিং জ্যাকেটগুলো ঝুলিয়ে রেখেছি। এখানে লাগেজ রাখতে পারো তোমরা। এটা কী জন্য দেওয়া আছে বলতে পারছি না, আমাদের যদিও এখনও খাটের ওপরে সব লাগেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্লাগ পয়েন্ট পেয়ে যাবে তোমরা এখানে। আমাদের যদিও এখানের এই পয়েন্টটা কাজ করছে না, আমরা এখান থেকে এক্সটেনশন লাগিয়ে ইউজ করেছিলাম। আর ফ্যান, আমরা এসি রুম নিয়েছিলাম, এসি প্রপার কাজ করেছে, কোনো অসুবিধা নেই। বাথরুমটাও দেখো, গিজার আছে, শাওয়ার আছে, কমোড আছে, এখানেও একটা আয়না আছে। আয়নাটা একটু নোংরা। একটা বেসিন আছে, এক্সস্ট রয়েছে, লাইটও আছে। তো ওভারঅল মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ না। পুরুলিয়াতে যদি সবচেয়ে সস্তায় বাজেটের মধ্যে যদি তোমরা থাকতে চাও, তাহলে কিন্তু ইউথ হোস্টেল একটা খুব ভালো অপশন। কীভাবে বুক করবে তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা বুক করতে পারো। ঘড়িতে এখন বাজে 10টা 21। আমরা ইউথ হোস্টেল ছেড়ে এখন বাড়ির দিকে বেরোচ্ছি। লেট করার একটা লিমিট থাকে, ওরা আনলিমিটেড লেট। তো আমরা 3 রাত কাটালাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। আর আমরা চলে এসেছি শিরকাবাদ, মানে অযোধ্যা ভিউ পয়েন্ট বলে যে জায়গাটা আছে, যেখান থেকে আর কি পুরো জিগজ্যাগ রোডটা দেখা যায়। ওই পয়েন্টটাতে আমরা একটু দাঁড়াবো। আমরা এখন অযোধ্যা ভিউ পয়েন্টে এসেছি, একটু দাঁড়িয়েছি, 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাব। পুরো রোডের যে ভিউটা সেটা এখান দিয়ে দেখতে পাবে। এবারে আমরা এই জিগজ্যাগ রোড দিয়ে নেমে যাব একদম সোজা নিচে, ওই দূরে পলাশ গাছের ওখানে। আমরা এবারে সামনের দিকে নামতে থাকি এই পাহাড়ি পথ বেয়ে। ঘুরতে আসার সময় মন যতটা ভালো থাকে, ঘুরে ফেরার সময় এই স্মৃতিগুলো নিয়ে বাড়ি ফিরবো, মনটা একটু খারাপ খারাপ লাগে। একটু আগে জাস্ট 2 মিনিট আগে ওখানে ছিলাম, 2 মিনিট পরে এখানে চলে এসেছি। এইখান থেকে ভিউটা দেখো ভাই, এই জায়গাটায় দাঁড়িয়ে একটা ছবি তোলা যেতে পারে, দারুণ আসবে ছবিটা। One hour later. Much later. আমরা যেহেতু খড়গপুর হয়ে যাব, আমরা আসার সময় পেছন দিক দিয়ে এসেছিলাম, ওই দিক দিয়ে।
যাবো এদিক দিয়ে গিয়ে আমরা হাইওয়ে ধরবো। এখান থেকে এখনও 7 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে। 7 ঘন্টা 26 মিনিট লাগবে। 325 কিলোমিটার এখনও বাকি আছে। আমি একটা রেল ক্রসিং এসে দাঁড়িয়ে পড়েছি, গেট পড়ে আছে, জানি না কখন ট্রেন আসবে। কবে আएगा ট্রেন? না না, মালগাড়ি গেলে পরে তারপরে গেট উঠবে, তারপরে আমরা যাব। পাতার কালারগুলো দেখেছো, চকচক করছে, আর মাঝখান থেকে রাস্তাটা দেখো, দুপাশের গাছটা দেখো শুধু। এই ধরনের ভিউগুলো আমার সত্যি অসাধারণ লাগে। এই ধরনের রাস্তার দুপাশে গাছ থাকবে, মাঝখান দিয়ে রাস্তা থাকবে, ও অসাধারণ অসাধারণ। বন্ধু আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম। কাকা भैया पावर है पावर? यहाँ पे कितना लीटर है? 98 कर दीजिए फुल। बस ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। हाँ हाँ। Much later. বন্ধু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকেছিলাম, আবার ঝাড়খণ্ড থেকে এখন আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার যেটা বদ অভ্যাস সেটা হচ্ছে চোখে ঘুম ঘুম আসছিলো আর কি, ঝিমুনি লাগছিল, ওই জন্য গাড়িটা সাইড করে একটু দাঁড়িয়ে পড়েছি। মামা বেরিয়ে গেছে আগে, তো এইভাবে ঘুম এসে গেলে আমি অলওয়েজ দাঁড়িয়ে পড়ি। আর তোমাদেরকেও বলছি, যদি কখনো রাইড করতে গিয়ে ঘুম আসে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে। লেট হোক ঠিক আছে, বাট সেফলি বাড়ি পৌঁছানোটা কিন্তু মেন ম্যাটার করে। রাস্তায় একটু বাদে বাদেই আমার ঘুম চলে আসছে। এই ঘুম তাড়ানোটা আমি উপায়টা খুঁজেই পাচ্ছি না। দুয়ারসিনি টেম্পল 12 কিলোমিটার, আসানপানি 14, কালুটি 30, ঘাটশিলা 42। দুপাশে পাহাড়টা দেখো, মাঝখানটা দিয়ে আমরা বেরোবো। জঙ্গলটা পাহাড়ের গা বেয়ে ডান দিকে উপরে উঠে গেছে, আর বাঁ দিকের এই জায়গাটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা। Years later. বন্ধু ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে নিয়েছি, এবার তোমাদের দুয়ারসিনি পাহাড়ের ভিউ দেখাবো। ভাই অসাধারণ অসাধারণ এই রাস্তাটা। একবার রিকোয়েস্ট করব, যারা যারা পুরুলিয়া যাবে বাইক নিয়ে বা গাড়ি করে, যে কোনো একবার তোমরা খড়গপুর হয়ে যাও। তোমরা যে ভিউটা পাবে ভাই, সেটা পয়সা উসুল হয়ে যাবে। যে সময়টা বেশি লাগবে উসুল হয়ে যাবে ভাই, উসুল হয়ে যাবে। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা। ভাই পাবে এরকম ভিউ জয়পুর ফরেস্ট দিয়ে আসলে পাবে না। এই ভিউটা কিন্তু পাবে তোমরা খড়গপুর হয়ে আসলে। বন্ধু আমরা এখন কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে নিয়েছি, খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, দেখি কোথায় খাবার দাবার কিছু পাওয়া যায়। 1 hour later. ট্রেন যাচ্ছে ওই পাশ দিয়ে। ঘড়িতে এখন সময় 5:13, আর আমরা এখন লাঞ্চ করলাম। আমি খেলাম ধোসা, মামা খেলো চিকেন বিরিয়ানি। এই সিন্ধু বিল্লা দা ধাবা। আমরা যখন লাস্ট টাইম ঘাটশিলা এসেছিলাম তখন এখান থেকে লাঞ্চ করেছিলাম, এবারও করলাম। এখান থেকে বাড়ি অলমোস্ট 5.5 ঘন্টা লাগবে। তো
তো দেখা যাক 238 কিলোমিটার রাস্তা এখান থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। Much, much later. ঘড়িতে বাজে এখন 6:41। আর দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে। এখনও আমাকে ট্রাভেল করতে হবে 192 কিলোমিটার। ঝাড়গ্রাম হচ্ছে এখান থেকে 31, খড়গপুর হচ্ছে 52, কোলাঘাট হচ্ছে 115, কলকাতা হচ্ছে 176। আমরা এখন এই জাস্ট কোলাঘাট ঢুকলাম। কোলাঘাটে দাঁড়াবো একটু, ব্রিজটা পার করার পর 10 মিনিটের জন্য একটু দাঁড়াবো। যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিলোমিটার ছিল বাড়ির 132। সেখান থেকে এখনো অবধি টানা চালাচ্ছি, দাঁড়াইনি।